আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একজন দাঈর গুণাবলী। দাওয়াত ও তাবলীগ করতে হলে দাঈর কতগুলি গুণ থাকা একান্তই জরুরি। রোগী দেখতে হলে ডাক্তারি গুণ থাকা, ডাক্তারি অভিজ্ঞতা থাকা তার একান্তই জরুরি। ডাক্তার না হয়েই যদি কেউ ওটিতে ঢুকে, পেশেন্ট শতভাগ মারা যাবে, বলবে না? আগে প্র্যাকটিস করতে হবে ডাক্তারি। ও ডাক্তারি প্র্যাকটিস কেউ জানে না, কেচি হাইসা নিয়ে যে ঢুকে পেশেন্টের ঘরে, পেশেন্ট মরবে, এটা স্বাভাবিক। এর জন্য দায়ী বলে ভাগ্যে ছিল পেশেন্টটা মারা গেল, ভাগ্যে ছিল পেশেন্ট মারা গেল, দোষটা কার? দোষটা কিন্তু এই ডাক্তারের। ডাক্তার প্র্যাকটিস না করেই যদি কেউ রোগী ট্রিটমেন্ট করে, রোগী মারা যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কখন ওষুধ খাবে, কখন খাবে না। এখন ওকে হয়েছে পায়খানা, দিয়েছে প্যারাসিটামল, এ তো পায়খানা কোনো দিন ভালো হবে না। এবং লক্ষণ দেখতে হবে কেমন কি, টোটাল বিষয় জানার পর ওষুধ অ্যাপ্লাই করলে রোগী ভালো হবে, নচেত রোগী ভালো হবে না। এক কথায় দায়ী যারা, তাদের ভিতরে যদি কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান থাকে এবং কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক তাবলীগ করে, তবেই সমাজ সংস্কার হবে, মানুষ কোরআন ও সহিহ সুন্নাহর দিকে আসবে, নচেত কোনো মতই আসতে পারে না। টাটকা কথা আজকের শোনাই। আজকের এক হুজুর বক্তব্য দিচ্ছে, এক ওয়াক্ত যদি কেউ নামাজ ছেড়ে দেয় 80 হুকবা জাহান্নামে পড়তে হবে। এবার 80 এক হুকবা সমান 80 বছর, 80 × 80। ও যোগ বিয়োগ খুব ভালো মাস্টার। যেই জাহান্নামকে আল্লাহ তৈরি করেছে 3000 বছর ধরে, ফুং দেয় জাহান্নাম, ফুং দেয় ফেরেশতারা, লম্বা কাহানি। এই ঘটনাটি পুরা জুমার খুতবা শেষ, পুরো খুতবা শেষ। এই যদি দায়ী হয়, লোকটা তো ভাববে যে আমার তো অবস্থা শেষ, আমি তো পাস করতেই পারবো না, আর পরীক্ষায় দিলাম কি, আমি তো এমনি ফেল। আমি তো স্যার আমাকে বলেই দিয়েছে তোর দ্বারাই পাস করা হবে না, তো বলছে আমি তো ফেল পড়েইছি, তার আর দুখান পরীক্ষায় দিয়েই বা কী করবো, আমি তো ফেলি। এই ছাত্র ফেল করছে এই শিক্ষকের কারণে। এই লোকটা করছে আমি তো নামাজ জীবনে প্রচুর ছেড়েছি, এক হুকমাতে 80 বছর। ওরে আল্লাহ, এত! আর ওই আগুন কেমন করে 3000 বছর ধরে জাহান্নাম পোড়াচ্ছে। এই কাহিনী জীবন আর কেউ শোনেননি? শুনেছেন? টাটকা কথা আজকের জুম্মার খুতবায় চলছে বক্তব্য। আর আপনি যদি বলেন তাহলে এরা খালি মুলিশে ভাঁকা লোক, এরাই মুলি হাঁকাবে, এরাই ওরকম, এরাই তোরকম, নানান কথা আছে। আপনার মানে 14 গোষ্ঠী উজাড় করে ছাড়বে। এই দায়ী যদি থাকে, সমাজকে মূর্খ বানাতে, বেনামাজি বানাতে খুব বেশি সময় লাগবে না। অল্প দিনেই মুসল্লিরাকে, এই মুলবি, এই দায়ী মুসল্লিরাকে বেনামাজি বানাবে। সম্মানিত উপস্থিতি, দায়ী যারা মানুষকে কোরআন ও সহিহ সুন্নাহর দিকে আহ্বান করবে, তাদেরকে অবশ্যই কোরআন ও সহিহ সুন্নাহর আগে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে মানুষের সামনে কথা বলতে হবে, নচেত বড় মুশকিল। চলুন আজকে আমরা দেখি দায়ীর কতগুলি গুণ নিয়ে আলোচনা করব। তার আগে দেখি দাওয়াত ও তাবলীগের কাজ কে করবে, কার অধিকার আছে। এই দাওয়াত ও তাবলীগের কাজ কে করতে পারে, অধিকার কার আছে। চলুন আমরা এই মর্মে দেখি। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। অত্র আয়াতের সংক্ষিপ্ত অর্থ এরকম। এই আয়াত আপনি বহুবার শুনেছেন। আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই লোকটার চাইতে আর কার কথা ভালো, কার কথা উত্তম, যেই লোকটা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। দায়ীর দেখছেন কি ওদের পাওয়ার, এই দায়ীর কত বড় পাওয়ার। আল্লাহ বলছেন সব চাইতে এই লোকটার কথা উত্তম। কোন লোকটার? দাআ ইলাল্লাহ, যেই লোকটা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, দ্বীনের প্রচার প্রসার পাবলিসিটি করে। অন্যত্র বলেন রব্বুকা ফাকাব্বির। আল্লাহ বলছে তোমরা তোমার রবের
পবিত্রতা ঘোষণা করো, পাবলিসিটি করো, রবটা কি প্রচার প্রসার করো। যারা দায়ী হবে এর উচিত রবের পাবলিসিটি করা, প্রচার প্রসার করা। একটু আপনার দেখাই, ছোট্ট দোকান করেছি, এলাকার লোক, পাড়ার লোক শুনতে না চাইলো বলি, দাদা দোকান করেছে, আসেন চা খেতে, অমুক পাওয়া যায়, অমুক পাওয়া যায়, এত পাওয়া যায়, পাওয়া যায়, ওই পাওয়া যায়। লোকটা জিজ্ঞাসা আমাকে করেনি, তা সত্ত্বেও আমি যে দোকান করেছি এর পাবলিসিটি মানুষকে আমি বলছি আমি দোকান করেছি। আমি স্কুল করেছি, আমার স্কুলে হচ্ছে তাও, না হচ্ছে তাও, হচ্ছে এক, বলছি আর এক, এই হয়, এই হয়, এই হয়। লোকটা শুনতে চাইনি। দাদা আসেন চা খেতে, নিমন্ত্রণ আপনার। কোথায় গো? স্কুল করেছে একটা। কোথায়? স্কুল করেছি, এই আমার এই স্কুলে এই শিক্ষক, এই সিলেবাস, এই জিজ্ঞাসা করে না, এমনি এমনি বলছি। কেন বলুন তো? স্কুলের পাবলিসিটি। আমি আমার রবের পাবলিসিটি, প্রচার প্রসার কতক্ষণ করেছি নিজের বিবেককে আপনি একবার জিজ্ঞাসা করুন। দুনিয়া কামার লক্ষ্য উদ্দেশ্যে, দুনিয়া কামার লক্ষ্য উদ্দেশ্যে সব প্রচার প্রসার সর্বত্র চলে। চায়ের দোকানে হাদিস কোরআনের কথা বলা যাবে না, এখানে হাদিস কথা বলতে হবে কোথায়? মসজিদে। চায়ের দোকানে কথা বলা যাবে না, তবে এই জায়গাতে মিথ্যা কথা বলা যাবে। মানে কোরআন ও সহিহ সুন্নাহর কথা সব জায়গায় বলা যাবে না, নির্দিষ্ট জায়গা লাগবে, সব জায়গায় প্রচার প্রসার করা যাবে না। তবে আমার ব্যবসার কথা প্রচার প্রসার করা যাবে। সম্মানিত উপস্থিতি, যদি আমার এই হয় চরিত্র, দায়ী কি করে আপনি হবেন? দায়ী যারা মানুষকে কোরআন ও সহিহ সুন্নাহর দিকে আহ্বান করে। আসে আমার মূল জায়গায়। আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এই লোকটা সবচাইতে ভালো, সবচাইতে ভালো কথা বলে যেই লোকটা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিজে বলে আমি একজন মুসলিম। এবার এই আয়াতকে আপনি সামনে রেখে আপনার জীবনটা আপনি একবার বাস্তবায়িত করুন, দেখবেন অনেক কিছু শিক্ষণ বিষয় আছে। দায়ের গুণাবলী আলোচনা করতে আরেকটা আপনার দেখার প্রসঙ্গত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 40টি বছর মক্কার জীবনে, মক্কার মাটিতে থাকলেন। মক্কার একটা লোক তার আঙ্গুল, তার সামনে আঙ্গুল তুলে কেউ কথা বলে, মুহাম্মদ তুমি এই করছো, আঙ্গুল তুলে কেউ কথা বলবে, এইরকম জন্ম তথা নিয়ন্ত্রণ ততন পর্যন্ত কারো সাহস হয়নি মুহাম্মদের সামনে করে একটা কথা বলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন সাফা পাহাড়ে উঠে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হেল্প মি, আমাকে সাহায্য করো গো এলাকাবাসী, আমি বড় বিপদে পড়েছি, এসো আমাকে তোমরা কেউ সাহায্য করো। সেই দিন দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মুশরিকরা, তাবর তাবর নেতারা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, মুহাম্মদ বলো তোমার কি হয়েছে, কিসে বিপদে পড়েছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বিপদের কথা বলছেন একটা উপমা দিয়ে। আপনি দায়ী, আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এইটুকুনটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন, শোনো, আমি যদি এখন বলি এই পাহাড়ের পিছনে একটা দল, একটা গোত্র তোমাদের যে কোনো মূল্যে আক্রমণ করবে, বিশ্বাস করবে? মক্কার মুশরিকরা সেদিন উত্তর দিল, হ্যাঁ বিশ্বাস করবো, কারণ তুমি জীবনে মিথ্যা বলনি। দায়ীর গুণাবলী এটা একটা। যারা দায়ী হবে, মানুষকে কোরআন ও সহিহ সুন্নাহর দিকে আহ্বান করবে, অন্যতম তার একটা চরিত্র হওয়া উচিত মিথ্যা পরিহার করা, চিটিংবাজি বন্ধ করা, চালাকিগিরি বন্ধ করা। আমি খুব চতুর চালাক, বিশ্বাস করুন চালাক লোককে পৃথিবীর কেউ ভালোবাসে না। সরল সহজ লোককে ভালোবাসে, চালাকি যদি আপনি করে আপনাকে কেউ ভালোবাসবে না, মিথ্যা কথা বললে আপনাকে কেউ ভালোবাসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের গুণ ছিল মিথ্যা কথা না বলা। মক্কার মুশরিকরা সার্টিফাই করছে, মুহাম্মদ তুমি যেটা বলবে সেটাই মানবো, কারণ তোমার জীবনে মিথ্যা নেই। এবার তিনি বলছেন, কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা উপমা না দিয়ে, পাহাড়ের পিছনে দুশ্মন আছে কথা না বলে তিনি চট করে বলতে পারতেন, তোমরা কালেমা যদি না পাঠ করো তোমরা জাহান্নাম যাবে। তিনি জাহান্নাম যাবে বলছেন না, তিনি কেউ বলছেন তোমরা কালেমা পাঠ করো তোমরা জান্নাত যাবে। এই বাক্যটুকুটা একটু খেয়াল করুন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বাক্য একটি তিনি বলছেন, তিনি বলতে পারতেন, শোনো মক্কার মুশরিকরা, তোমরা দেব দেবীর পূজা করছো, এই অবস্থায় তোমরা মরলে তোমরা নিশ্চিত জাহান্নাম। তিনি এমন বাক্য বলছেন না, তিনি কি বলছেন? তোমরা কালেমা তাইয়্যিবা পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, পরিত্রাণ পাবে। ওটা বললেন না, এটা কেন বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত দায়ীকে একটা শিক্ষা দিয়ে গেলেন, তোমার দাওয়াত হবে পজিটিভভাবে, তোমার দাওয়াত হবে পজিটিভভাবে, নেগেটিভভাবে নয়। তোমার কথা হবে পজিটিভভাবে, নেগেটিভভাবে নয়। ওই তো আমি হয়তো আপনাকে কোন একদিন বলেছি, আমি যদি বলি এই মসজিদের যতটি মুসল্লি আছেন 50% মূর্খ বোকা আছেন এখানে, কি বলবেন? কত পণ্ডিত আর সব বোকা, রাগ উঠবে না? বোকা কয় মানে মূর্খ, মানে হারা মূর্খ। আমি যদি আপনাকে বলি এই মসজিদের 50% লোক শিক্ষিত, ঠিক আছে, এবার মনটা হাসি আছে, ঠিক আছে, আমি আপনাকে মূর্খ বানাচ্ছি। যখনই বলেছি 50টা লোক শিক্ষিত, তার মানেই 50 লোক মূর্খ আছে। তো মূর্খ বলিনি, আমি বলেছি কি 50টা লোক শিক্ষিত, তার মানেই প্রমাণ করছে 50 লোক মূর্খ আছে। কিন্তু মূর্খ বলিনি। মূর্খ বললে আপনি খেপবেন, আপনি যে দায়ী হতে গেলে মূর্খ কেন বানাবো আমি? আপনি পজিটিভ ডালেন, নেগেটিভ ছেড়ে দেন। পজিটিভভাবে কথা বলুন, নেগেটিভ ছেড়ে দেন। বলুন মানুষকে জাহান্নাম, জান্নাতের পথে অটোমেটিক জাহান্নাম চলে আসবে। আপনি বলুন এই কাজ করলে জান্নাত পাওয়া যায়, এই কাজ, তার মানে এই কাজ না করলে জাহান্নাম যাওয়া যায়। জাহান্নামটা বললাম না, আমি যখনই বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কালেমা তাইয়্যিবা পাঠ করো। এই কালেমা তোমরা বলো আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো সত্য উপাস্য নেই, তোমরাই জান্নাত যাবে। তিনি বলছেন না তোমরা যেই পাপ কাজ করছো তোমরা জাহান্নামী, এ কথা তিনি বলছেন না। সম্মানিত উপস্থিতি, আপনি দায়ী হতে গেলে আপনার কথাবার্তা, আপনার চলাফেরা সম্পূর্ণ ভিন্ন। প্রসঙ্গত আর একটা আপনাকে বলি, দায়ী যেহেতু আপনি, পূর্বে একটু আপনাকে বলেছি যে আপনি যেহেতু দায়ী, কথা বলতে গেলে স্থান কাল পাত্র ভেবে আপনাকে কথা বলতে হবে। আপনার তার ছোট উদাহরণ বুঝতে পারবেন। পেটে আপনার স্টোন রিপ রিপ করে ব্যথা করছে, কখনো বন্ধ কখনো ব্যথা বেশি শুরু হয়, ট্যাবলেট খান থাকেন, একসময় ভাবলেন আর ট্যাবলেট খাবো না, এবার আমি অপারেশন করব। কোনো এক নার্সিংহোম গিয়ে বলছেন স্যার আমার পেটে স্টোন আছে, আপনি 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 আমাকে অপারেশন করুন। ডাক্তার সাথে ওটিতে ভরে দেয়, অ্যাডমিট হন, ভর্তি হন কী হবো গো, আপনি আমাকে অপারেশন করুন, চলুন ওটিতে নিয়ে বেডে বসুন, ইউনিফর্ম পরুন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ইউনিফর্ম পরে থাকুন। আপনি সুস্থ মানুষ, পেটে ব্যথা এখন নেই, তবে আপনি অপারেশন করবেন, নিয়ে অপারেশন হওয়ার জন্য গিয়েছেন, সুস্থ মানুষ, আপনাকে ভরতে পারে ওটিতে ভরছেন না। বেডে বসুন, এখানে শুন, ইউনিফর্ম আসছে, ইউনিফর্ম পরুন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকুন, তারপরে ওটিতে চলুন। এই 2 ঘন্টা 3 ঘন্টা ও আপনাকে বেডে কেন বসিয়ে দিয়েছে? মেন্টালিটি আপনার তৈরি করেছে যে আপনাকে আমি এখন অপারেশন করতে নিয়ে যাব। আপনি মানসিক আগে প্রস্তুতি নেন, তারপরে আপনাকে ওটিতে যাব। আপনি যার সামনে কথা বলছেন, আপনি একজন দায়ী, এই লোকটার সামনে আপনি যার কথা বলছেন, এই লোকটার মানসিক পরিস্থিতি কি আগে আপনি যাচাই করুন। মানসিকভাবে প্রস্তুত আছে কি নাই? যার সামনে করানো সহি সুন্নাহর কথা বলছেন, এই লোকটা এখন শুনতে প্রস্তুত আছে কি নেই, এই লোকটা আমার কথা শুনছে কি শুনছে না, আগে এইটা বিচার করুন। এই জ্ঞান আপনার অবশ্যই থাকা উচিত। সম্মানিত উপস্থিতি, এই জ্ঞানটুকু যদি আপনার না থাকে আপনি পেশেন্টকে মেরে ফেলবেন। এই জ্ঞান যদি আপনার না থাকে আপনি মানুষ কারো বিপদগামী করে ফেলবেন। লোকটা বেরি খেতে খেতে আসছে, এই হারাম কর, বেরি খাচ্ছে মানে তুমি মরলে জাহান্নাম যাবে, বেরি খাচ্ছ তুমি জাহান্নাম যাবে। কি বলবে, খেনু তো তোর বাপের কি? আমি যে জায়গায় আমার মধ্যে ছিলাম, এর মধ্যে বহুদিন করেছি, প্রায় এই তারাপুর, শঙ্করপুর তারাপুরে, জিগরি তারাপুরে, তো ওখানে এক ভদ্রলোক
তো একজন সিগারেট খাচ্ছে, তো বলদাপুকুর মোড় একটা জায়গা আছে, ওই জায়গাতে বলছে তুমি মরলে জাহান্নাম যাবে, হারামখোর সিগারেট খেয়েছে। লোকটা তো একেবারে বদমাস করে, আমি যে বল স্যার জাহান্নাম সে তোরা পর কি আমি জাহান্নাম যাব? ও চট করে বলবে এই লোকটা, এই দায়ীটা, এই ডাক্তারটা ও পেশেন্টকে মেরে ফেলবেই। স্থান কাল পাত্র না ভেবে কথা বললে আপনার কথার কোনো দিন ফলপ্রসূ হবে না। সম্মানিত উপস্থিতি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনাকে শিক্ষা দিলেন, পাহাড়ে ডাকলেন, পরিস্থিতি তৈরি করলেন, তারপরে বলছেন তোমরা কালেমা পাঠ করো, তোমরা পরিত্রাণ পাবে। এমনি শুধু কথা বললে হয় না। সম্মানিত উপস্থিতি, দায়ের অন্যতম একটি গুণ মিথ্যা পরিহার করা। 2, অন্যতম একটি গুণ স্থান কাল পাত্র ভেবে মানুষের সামনে কথা বলা। অন্যতম একটি গুণ মানুষের সামনে পজিটিভভাবে কথা বলা। চলুন বিষয়টা আরও একটু আমরা পরিষ্কার করার চেষ্টা করি। যারা আমরা দায়ী, কোরআন ও সুন্নাহ প্রচারক, যারা কোরআন আচ্ছা এই কাজ না করলে ক্ষতিটা কি আপনার? আজকে একটু পরে যে দাওয়াত ও তাবলীগের কাজ ক্ষতি না করলে আপনার ক্ষতি কি হয়ে দাঁড়ায়, আমরা একটু পরে ইনশাআল্লাহ আপনার সামনে আসব। যারা আমরা দায়ী, কোরআন ও সুন্নাহ প্রচারক, এর কাজ আরও কিছু আছে। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ মিনকুম মুনকারান, রায়া রিও মানে দেখা, মান মানে যে কেউ দেখবে, মুনকার খারাপ কাজ যে কেউ দেখবে, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির, যে কেউ খারাপ দেখবে ফালিয়ুগাইয়ির সেটা তাবদীল করে দিবে, পরিবর্তন করে দিবে। দোকানে চলছিল টিভি, চলছিল গান, এখন চলবে কোরআন ও সুন্নাহ আলোচনা। ওরা ওখানে তাস খেলছিল, এখন ওই জায়গাতে কোরআন ও সুন্নাহ আলোচনা হবে, তাবদীল করে দিবে। যে কেউ অন্যায় দেখবে, যে কেউ খারাপ দেখবে, এখানে শুধু আলেমরা দাওয়াত তাবলীগের কাজ করবে বিষয় এমনটি কিন্তু না। যে কেউ দেখবে, যে মানুষ দেখবে অন্যায় কাজ হচ্ছে, তার উচিত বিয়াদিহি হাত দ্বারা অন্যায়ের প্রতিবাদ করা। হাত দ্বারা যেমন থাপড়া হয়, হাত দ্বারা তেমনই পিঠ সাহালা হয়। ভাই আর কতদিন এর একবার চলবে, একটু ঠিক পথে এসো। যেমন থাপড়া হয়ে হাত দিয়ে, একই রকমভাবে হাত দিয়ে পিঠ সাহালিয়ে কথা বলা হয়। শুধু আপনি থাপ্পড় মারতে কেন গেলেন? এক থাপ্পড় দিয়ে আপনি আরো 5 থাপ্পড় খেলেন, গোটা গ্রামটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো। কি দরকার ছিল? হাত দিয়ে শুধু লাঠি দিয়ে যেমন শুধু আঘাত করা হয় না, হাত দিয়ে শুধু আঘাত করা হয় না, হাত দিয়ে পিঠ সাহালেও কথা বলা হয়, নরমভাবেও কথা বলা হয়। কথায় একটাই, আমি নরমভাবে বলবো, লোকটা হয়তো মানবে। আপনি যে ডাক্তার, আপনি খেপে গেলে মুশকিল, আপনি খেপে গেলেই মুশকিল। রোগী আপনাকে লাথি মারবে, এটাই স্বাভাবিক। রোগী আপনাকে গালি দিবে, এটাই স্বাভাবিক। আপনি ডাক্তার, সমাজের আপনি ডাক্তার, ও হলো আপনার দেহের ডাক্তার, শরীরের ডাক্তার, আপনি আত্মার ডাক্তার। একটি কঠিন বড় আপনার পেশা। সম্মানিত উপস্থিতি, এই ডাক্তারি কাজ করতে গেলে আপনার ধৈর্য লাগা দরকার। এই ডাক্তারি পেশা আসতে গেলে ধৈর্য আপনার অবশ্যই লাগবে। কতদিন মানুষকে বললাম, কেউ শুনে না। কি আর বলবো, যে যা করছে সে তা কর। জানেন এই বাক্যটা কি আপনার মাথায় পড়েছে? শয়তান নামের একটা জিনিস, এটা আপনার কথা নয়। যতদিন যখন আপনি এই কথা বলেছেন, কতদিন আর বলবো গো? মানুষকে বলে 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 শেষ হয়ে গেলাম। কেউ তো কথাই শুনে না। আর কি বলবো, যে যা পাচ্ছি সে তা করা। আমি নামাজ কালাম পড়বো, তাহলেই তো হলো। জানেন কথাটা কার? এটা শয়তান আপনাকে বলে গেছে। শয়তান প্রসঙ্গে একটু আপনাকে বলি, উনি একদিন ইনশাআল্লাহ আলোচনা করবো শয়তান প্রসঙ্গে। নিয়ত ছিল এই বিষয়ে হয়তো করবো, কিন্তু ভাইরা বললে দাওয়াতের কথা, সেই আসি। একটা দেখা শয়তান আপনার ক্ষতি কি হাল করে। শয়তান কত বড় চালাক আপনি কল্পনা করতে পারবেন না। আর আমরা যেন বিপদগামী কেন, দাওয়াত তাবলীগের কেন কাজ করি না, এর কারণ মূল শয়তান। এই শয়তানকে আমরা চিনি। শয়তানকে আমি না চিনার কারণে আমি লাথি খাই। আপনার শত্রু যাবে চিনতে দুনিয়াতে না পারেন, আপনি যেখানে সেখানে মার খাবেন।
শত্রু চিনতে না পারলেই আপনি ঠকা পড়বেন, শত্রু চিনতে না পারলে আপনার বিপদ, শত্রু চিনতে না পারলে আপনার নোকসান। আপনাকে আপনার শত্রু চিনতেই হবে, চিনতে না পারলে মুশকিল। যদি আপনাকে বলে যাচ্ছ কোথায়, ডাক বাংলা, যেও না, প্রথম ডাক বাংলায় কতগুলো লোক বসে আছে, তোমাকে পেলি কাটবে, আপনি যাবেন? যদি যাওয়ার দরকার হয় অন্য সাইড দেবো, একান্তই প্রয়োজন যদি হয়। আচ্ছা, এই লোকটা আমাকে বলছে তুমি ভাই নতুন ডাক বাংলা যেও না, পুরাতন ডাক বাংলায় কতগুলি লোক বসে আছে, তোমাকে জবাই করবে। এই লোকটা যে আমার কথাগুলি বলছে, এর কথা কি শতভাগ সত্য হতে পারে? মিথ্যা হতে পারে? কিন্তু আমি কত বড় একটা পণ্ডিত, এক বাক্যে বিশ্বাস করি, ঠিক না? ঠিকই মানে আমি স্বচক্ষে দেখে এলাম, আমি আর যাবো না। কেন বলেন তো? আমাকে বলেছে। এই খবরটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। ওখানে দুশ্মন দাঁড়িয়ে আছে, আমাকে মারবে, আমাকে খবরটা যে দিচ্ছে তার কথা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু আমরা তার কথা শতভাগ বিশ্বাস করি। রাস্তাতেও যাব না। আর কেন? জানটার বড় দাম। কোরআনের কথা কি ওই লোকটার চাইতে একটু মিথ্যা আছে নাকি? কোরআন হাজার জায়গাতে বলছে শয়তান প্রকাশ্য শত্রু, শয়তান প্রকাশ্য শত্রু, শয়তান প্রকাশ্য শত্রু, শয়তান তোমার দুশ্মন, এর সামনে যেও না, এর প্রতিরঙ্গ অনুসরণ করো না, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। কোরআন বলছে শয়তান লুকায়িত শত্রু না, শয়তান প্রকাশ্য শত্রু। আমি শত্রুই চিনতে পারলাম না। শয়তান আপনার ক্ষতি করে কি করে দেখাচ্ছে। ফজরের আজান 4:05 হয়তো দিচ্ছে, সব 5টায়, 5:20, 5:25 জামাত হয়তো হবে। তা আজান দিলে আপনার ঘুম ভাঙলো 5টাতে, 5:25 জামাত, 5টায় আজান দিয়েছে হয়তো, বা হয়তো 4:55 বা 5টাতে আজান দিলে, তা আপনার ঘুম ভাঙলো 5টায়, 25 জামাত, অনেকক্ষণ একটু সুতি, অনেকক্ষণ তো আছে, একটু ঘুমাই। শয়তান আপনাকে বলছে না ফজরের নামাজ পড়ো না, এটা বলবে না। কি বলছে? অনেকক্ষণ সময়, 25 মিনিট আপনাকে ও দেখাচ্ছে 50 ঘন্টার সমান, অনেকক্ষণ সময়। এই ও শয়তান বলছে না নামাজ পড়তে হবে না, ঘুমাও, এ কথা শয়তান বলছে না। এখন তো সময় 25 মিনিট, অনেকক্ষণ সময়, একটু ঘুমাও, একটু ঘুমাও মানে সকাল 7টা। শয়তান বলছে আমার কাজ হয়ে গেছে, আমি তো চাইছিলাম এটাই তোমার করতে, একটু ঘুমাও মানে দেখবেন আর জামাত নেই আপনার, শেষ সব জামাত আপনার, শয়তান সাকসেস। আমি বুঝতেই পারিনি আমি শয়তানের পথে হেঁটেছি, শয়তানের কথা আমি শুনলাম, ও দাওয়াত দিলে আমি তার দাওয়াত কবুল করেছি, আমি বুঝতেই পারিনি। যাচ্ছেন ডাক বাংলা, আসরের জামাত 2:45, ওই মসজিদে পড়ে নেবো, এখন তো 10 মিনিট আছে, ওই মসজিদ পড়তে গিয়ে দেখছেন এখানে বাজছিল 40, এখনো 5 মিনিট সময়, ওই মসজিদ পড়ে নেবো, যে দেখছেন চেনে পড়ে গেছেন। শয়তান বলছে তুই চল ওই মসজিদ, ও জানছে ওখানে গেলে 1 রাকাত ছুটাবই, ওখানে দেখছেন আপনার 1 রাকাত শেষ। শয়তান চেয়েছিল তো 1 রাকাত ছুটুক, তাকবীরে তাহরিমা ছুটুক, তাকবীরে উলা ছুটুক, ও চেয়েছিল, সার্থক হয়ে গেছে। ও বুঝতে আপনি পারেননি কিভাবে আপনি পথভ্রষ্ট করেছে। ও বলেনি নামাজ পড়ো না, ও বলছে একটু আগে যাও, আগে যাও মানে দেখবেন আপনার 1 রাকাত 2 রাকাত ছুটে গেছে, বুঝতেই পারেননি। সম্মানিত উপস্থিতি, শয়তানের চক্রান্ত কঠিন একটি চক্রান্ত। শয়তান আপনার মাথায় কথাই ভরেছে। কত মানুষকে বলবে তুমি ঠিকঠাক কাজ করলে হয়, তুমি নামাজ কালাম পড়ো, তুমি ঠিকঠাক করো, তোমার কাজ তুমি করো, মানুষ গল্লাই যাক, তোমার দেখা ওদের দেখা তোমার দরকার নেই। আপনার বাবাও বলছে বেটাকে, বেটা লোক গল্লাই যাক, তোর দেখা নেই, তুই তোর কাজ কর। আমি যে আমার কাজ করছি, দাওয়াত তাবলীগের কাজ করাটাও আমার কাজ। কিভাবে? একটা ছেলে যার বয়স মাত্র 5 বছর, সাঁতার জানে না, ঘটনাক্রমে পুকুরে পড়ে গেছে, আপনি দাঁড়িয়ে 4 জন লোক দাঁড়িয়ে বুকে হাত বেঁধে আছেন, লোকটা ছেলেটা 5 বছর বয়স, 4 বছর বয়স, সাঁতার জানে না, এখন ডুবছে, আমরা 4 জন বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছি। আমরা দোষী কি দোষী না? আমার কি দোষ? ওই ডুবছে, ওই ডুবুক, ওই ডুবছে, ওই ডুবুক, আমার কেন গুনাহ হবে? আমার কেন দোষ হবে? ওই ডুবছে, পরের বেটা ডুবছে, ডুবুক, আমার দেখার কি আছে?
ও এখন ডুবে না, আমি তাকে ডুবাচ্ছি। ও ডুবে না, আমরা চারজন দাঁড়িয়ে আছি, তাকে আমরা ডুবাচ্ছি, সে ডুবে না। আমরাই অপরাধী, আমরা তাকে মার্ডার করছি, আমরাই তাকে হত্যা করছি। তবে আমাদের মধ্যে চারজনের মধ্যে একজন যদি গিয়ে ছেলেটাকে ডুবা হতে বাঁচাতো, তুলে নিত, তাহলে এই তিনজন লোক বেঁচে যেত। একজন না যাওয়ার ফলে এই চারজনই সমান অপরাধী। এই চারজন লোক এই ছেলেটাকে হত্যা করলে আপনি আপনার সমাজে একটু দেখুন। এবার আমার সমাজে মুসল্লি 2%, আমার সমাজে মুসল্লি 2% হয়তো আছে। আমি তখন সঠিকটা বলছি না, হয়তো ধরলাম 2% মুসল্লি। যখন 2% নামাজি, তার মানে 98% বেনামাজি। এই 98টা লোক, তার মানে কি 98টা লোক যাচ্ছে কোথায়? এখন জাহান্নামে। ওই একটা লোক ডুবছিল, 4জন লোক ছিল, 4জন দোষী। আমার সমাজে 98টা লোক, 98% মানে 98টা লোক এখন যাচ্ছে জাহান্নামে। এই 2জন লোক দোষী কি দোষী না? বাপ তো তার বেটাকে বলে, ডাক বাংলায় কোন একটা দোকানে সেই দিন সম্ভবত আসর নামাজ পড়ে যাচ্ছে, চলেন সে এক নামাজ পড়তে যাই। আর বেটার বয়স প্রায় 12-14 হবে। বেটা বসত, হ্যাঁ নামাজ পড়ে যাচ্ছে। এটা বাপ দেখছেন? এটা বাপ চোখের সামনে ডাক বাংলায় দোকানটা এখনো আছে, নাম বলছে আপনাকে। তোর বাপ বলছে বেটা দোকানটাই বস, নামাজ পড়ে আসছি। এই বাপের চরিত্র আপনি একবার খেয়াল করুন। ও বাপ জানছে কোরআন বলেছে কিয়ামতের কোটে জাহান্নামে রেখে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে তোমরা কেন, কি অপরাধ তোমার ছিল? উত্তর কঠিন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না। এই লোকটা জানছে নামাজ না পড়ে মরলে জাহান্নাম অবধারিত, তাই তো লোকটা যাচ্ছে নামাজ পড়তে। আর বেটা তুই জাহান্নামে যা। আইরে বাপ, আইরে বাপ, ফজরের সময় আপনি এই হাড় কাঁপা ঠান্ডাতে ট্যাঙ্কি ইমাম সাহেব আসরের পর মাগরিব পর এসার পর পানি তুলেছে, ফজরে হয়তো লাইন থাকবে কি জানি, এই ঠান্ডা পানিতে আপনি উজু করছেন, লেপ ছেড়েছেন, সব করছেন। আপনার বেটার বয়স 12, ও এখন বাড়িতে। বেটা তুই জাহান্নামে যা, আমি জান্নাত যাব। বেটা তুই জাহান্নামে যা, বেটা তুই গোল্লাই যা। এরা বাপ, এটাও কি বাপ হতে পারে? এটা কি এই বাপ কি বেটাকে ভালোবাসে? আমি বিশ্বাস করি আপনি আপনার ছেলেকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত আপনি আপনার ছেলেকে ভালোবাসেন। আপনার ছেলে বহরমপুরে ভর্তি, বাড়িতে এসিতে ঘুমাতেন, এখন খোলা আকাশের নিচে মশা তো আজ আপনি কাটে না। উইদাউট মশারি নেই, খোলা আকাশের নিচে বালিশ নেই, ক্যাথা নেই, চাদর নেই, এমনি এমনি আপনার দিন রাত পার হচ্ছে, কষ্ট আপনার হয় না কেন? কলিজার টুকরা হসপিটাল আছে। আপনার ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকা নোকসান হোক, কিচ্ছু চষছে না, বেটা হসপিটালে, বেটাকে সুস্থ করতে হবে। আহারে আপনি বেটার দরদি, আপনার এই বেটা যাচ্ছে জাহান্নামে, হাত ধরবেন না? আপনি দায়ী, আপনার বাড়িটাকে দাওয়াত দেন। আপনার ছেলেকে হয়তো আপনাকে বলেছি বৈকালের বেলায়, পুলিশ কোথা থেকে এসে আপনার ছেলে হাত ধরে পাড়া পার কয়েকটা ডান্ডা দিয়ে থানা নিয়ে যাচ্ছে। স্যার অপরাধ কি আমার ছেলের? থানা আসবেন, যা হওয়ার কথা থানাতে হবে। কয়েকবারই আপনার সামনে আপনার ছেলেকে মেরেছে। সন্ধ্যার সময় বাড়ি যাচ্ছেন থানা, আপনার স্ত্রী বলছে দূরে খেয়ে যাও, খাবার ঢুকবে এখন। বেটা থানা তার খাবার রাখ, তোর খাবার দেখে যখন খাবার ঢুকবে না। আপনি আমি আল্লাহর সামনে আল্লাহর কসম করে বলতে পারি, আপনি থানা যান ইয়া না যান, 5 বছর পর হোক, 10 বছর পর হোক, 20 বছর পর হোক, আপনার সন্তান আসবেই পারে আপনার কাছে। পৃথিবীর যত বড় অন্যায় করুক, অপরাধ করুক, 10 বছর পর হোক, 20 বছর পর হোক, আপনার সন্তান আপনার কাছে আসবেই। আপনি থানা যান ইয়া না যান, মেম্বার কাজ যান ইয়া না যান, প্রধান কাজ যান ইয়া না যান, একদিন না একদিন আপনার কলিজার টুকরা আপনার বুকে লাগবে। চোখের সামনে যাচ্ছে জাহান্নাম, একদিন ধরলাম না। আমি এলাম নামাজ পড়তে, বেটার দোকানে বসে আছে। আহারে আমি বাপ,
ড্রামা। কাকে আপনি দাওয়াত দিবেন? ওয়ানজির আশিরতাকাল আকরাবিন। আপনার তো দাওয়াতটা হতো আপনার নিকটাত্মীয় লোকের কাছ থেকে, আপনার আত্মীয়তার কাছ থেকে, এর কাছ থেকে তো আপনার প্রথম দাওয়াত ও তাবলীগের কাজটা শুরু হতো। সম্মানিত উপস্থিতি, আমি কি করলাম? আমি আপনাকে দেখাচ্ছিলাম, সময় একদম প্রায় 8:50 শেষ করে ভেবেছিলাম যে 15টাই, আর মাত্র 10 মিনিট হয়তো আপনার সামনে আছি। আমরা যারা বাপ, অন্তত নিজের পরিবারে আগে দাওয়াত দিই, অন্তত নিজের পরিবারটাকে খেয়াল করি। নিজের পরিবার যে আমি দাওয়াত না দিই, অবস্থা কি দাঁড়ায়? কয়েকদিন আগে হয়তো দেখলেন সোশ্যাল মিডিয়ায়, আমাদের উমরাপুর মাস্টার পাড়ায় উমরা মাস্টার দাও দাও কেটে বাড়ি জ্বললো, দাও দাও করে বাড়ি জ্বললো। যদি এখন পাড়ার লোক মনে করে তোর বাড়িতে আগুন জ্বলছে, জ্বলুক, আমার দেখার কি আছে, গোটা পাড়ার লোক বাঁচবে? গোটা পাড়ার লোক পুড়বে। ওর বাড়ি থেকে ওর বাড়ি, ওর বাড়িতে ওর বাড়ি, গোটা গ্রাম দাউ দাউ করে জ্বলবে। তোর বেটা গোল্লাই যাক, পাড়ার লোক গোল্লাই যাক, আমার দেখার কি আছে? আমি ঠিকঠাক থাকলি হলো আগামী 20 বছর পর দেখবেন আপনার পোতা আর ওই লোক, ওই বাড়ির পোতা এসে আপনার বাড়িতে আগুন জ্বালিয়ে গেছে, বুঝতে পারেননি। ও জিজ্ঞাসা করবে পাড়ার লোককে, নামাজটা আবার কি জানবে না? আজকে আপনি কাজ করা বন্ধ করে দেন, 20 বছর পর জিজ্ঞাসা করবে নামাজ কাকে বলে, ও জিজ্ঞাসা করবে। আজকের শিশুকে আপনি জিজ্ঞাসা করুন, বেটা চারাক চিহ্ন, ও চারাক চিহ্নে না। আপনি চিনেন চারাক? বেটা গাছা চিহ্ন, বুঝলেন না? গাছা, ওই চারাক থুতো, গাছা চিহ্ন। আব্বা গাছা মানে গাছ নাকি? ও ল্যাম, বেটা ল্যাম, ল্যাম মানে কোন আব্বা? ল্যাম, ও ল্যাম চিনে না, গাছা চিনে না, চারাক চিনে না। কেন? এটা আজকে আর চর্চা নেই, এটাকে ভুলে গেছে। আজকে যদি আপনি মানুষকে দাওয়াত না দেন, কোরআনের সহিহ সুন্নাহকে না ডাকেন, আগামী 20 বছর পর আপনার ছেলে বলবে, আপনার পোতা বলবে নামাজটা কেমন যে আব্বা? ও জিজ্ঞাসা, ও জানে না তো অন্য কি। ও জিজ্ঞাসা করো নামাজটা কি জিনিস, ইসলাম কি জিনিস, জিজ্ঞাসা করবে। যদি আপনি আজকে এই কাজ করা বন্ধ করে দেন, সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছিলাম যে আপনি দায়ী, আপনি দায়ী। আপনার কথা শুরু হোক আপনার নিজের ওপর থেকে। আগে প্রথমত আগে আপনি আপনাকে দাওয়াত দেন। কেন মানুষ কনভার্ট হয় আপনাকে দেখে? আপনার দিকে মানুষ তখনই আসবে যখন আপনার চরিত্র ঠিক থাকবে। আপনার চরিত্র ঠিক নেই, সুদে ঘুষে অন্যায় পাপ কাজে আপনার জামাতে ঠিক নেই, আপনার নামাজে ঠিক নেই, আপনার কোনো কিছু ঠিক নেই। আসরটা জোহরে, জোহরটা আসর, আসরটা মাগরিব, মাগরিবটা ফজর, আপনার জামাতে ঠিক নেই। এই লোকটার পাশে মানুষ আসতে পারে? আপনি দায়ী। প্রথমত আগে আপনার ওপর দাওয়াত দেন। আপনার ওপর দাওয়াত দেওয়ার পর আপনার পরিবারকে দেখুন। আপনি পরিবারকে দেখুন। ওই জামাত ইসলামের মতন যদি আপনি কাজ করেন, নিজেই দাড়ি কাটে, লোককে ইসলামের কথা বলে বেড়াচ্ছে। ও নিজেই দাড়ি কাটে আর লোককে ইসলামের কথা কি করে বলে? ওর নিজের আকিদা ঠিক নেই, ও আকিদা পেশ করে মওদুদি কি আকিদায় ছিলেন, ওই তার আকিদায় চলে সেই লোকটা। এই লোকটার কথাই দাওয়াত চলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, বাল্লিগু আন্নি, আন্নি হুরফে শর্তিয়া। কথা যে আপনি বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু, পৌঁছাও, আন্নি, আমার পক্ষ হতে। এটা শর্ত। ইসলামের কথা বলাই শেষ নয়, কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হবে। মুহাম্মদ বলছেন তুমি মানুষকে কথা বলো ঠিক আছে, কিন্তু কথাটা আমার হতে হবে, আন্নি, আমার হতে হবে। মওদুদির কথা হলে হবে না, পীর ওলির কথা হলে হবে না, কথাটা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি দায়ী। আপনার ওপর দিন কায়েম করুন, আপনার পরিবার ওপর আসুন, পাড়া প্রতিবেশী আসুন, ইনশা দেখবেন আপনি সফল কাম। এখন আপনাকে দেখি যে আমরা যা দাওয়াতের কাজ না করি, অপরাধ কি হতে পারে, শাস্তি কি হতে পারে। আমি দাওয়াত ও তাবলীগের কাজ ছেড়ে দিলাম, মানুষ গল্লে যাক, আমি আসবো, নামাজ কালাম করব, সালাম ফিরাবো, বাড়ি চলে যাব। মানুষ যে যেটা করছে অন্যায় কাজ করুক, আমার কিচ্ছু দেখার নেই। আমার অপরাধ কি হতে পারে? চলুন শেষের সময় এই হাদিসটা অনুবাদ করে আমরা শেষ করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার।
আউলাইশিকান্নাল্লাহ আইয়াবাসা আলাইকুম ইকাবান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, লা তা'মুরুন্না বিল মারুফ, অবশ্যই মারুফের কথা বলবে। তোমার উচিত মানুষকে মারুফের দিকে আহ্বান করা, উচিত বলতেই হবে, মারুফের কথা মানুষকে বলতেই হবে। গেলে গালি খেলে কি আছে, গালি খেলে কি আছে? ওই যে একদিন এসেছিলাম না, এর আগের দিন, ওখানে দাঁড়িয়ে আছি গো, কত যে আমার বক্তব্য কেউ বুঝুক না বুঝুক, ওই মাকে আমি ধন্যবাদ জানাই, যে মা গালি দিয়েছে ও আমার বক্তব্য পুরোটাই বুঝেছে সেই দিন। কেউ বোন কোনো মা বক্তব্য বুঝুক না বুঝুক, ও বক্তব্য বুঝেছেই, না বুঝলে গালি কেন দিবে? নিশ্চিত বুঝেছে, ওর ব্রেনে লেগেছে কথাটি, কর্ণপাত করে শুনেছে। আমি খালি ধন্যবাদ জানাই যে কথাগুলি সে শোনার জন্য, নিশ্চিত সে শুনেছে। নইলে কেন বলবে ও বুর্গি যে আকার, ওর আকার, ওর বয়াকার, টয়াকার, এইভাবে কেন গালি দিবে? নিশ্চিত বক্তব্য শুনেছে, নইলে গালি দিত না। আপনি তখন জ্বলবেন যখন বক্তব্য শুনবেন, বক্তব্য শুনলেন না আপনি কি জ্বলবেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছিলাম, লা তা'মুরুন্না বিল মারুফ, অবশ্যই মারুফের কথা বলতে হবে। গালি খাবেন এটাই সত্য, গালি খাবেন এ কথা দ্রব সত্য। ওয়ালা তানহাউনা আনিল মুনকার, অবশ্যই মুনকার যা দেখছেন তা প্রতিরোধ করতে হবে। অন্যায় কাজ হচ্ছে, মানুষকে বাধাটা দিতেই হবে। ওয়ালা তানহাউনা আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহ আইয়াবাসা আলাইকুম ইকাবান, ওয়া ফি রায়াতে আইয়াবাসা আলাইকুম আযাবান। যদি আপনি দুটি কাজ না করেন, আল্লাহর পক্ষ হতে আযাব নেমে আসবে। আর আপনি দোয়া করবেন, রব্বুল আলামিন আমাকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, আপনার দোয়া আল্লাহ কবুল করবে না। সম্মানিত উপস্থিতি, অতএব এই দুটি কাজ আপনাকে করতে হবে, একটি মারুফের কাজ আর একটি মুনকারের কাজ। মারুফের কাজ শুরু হতে হবে আপনার পরিবারের কাছ থেকে, মুনকার শুরু হতে হবে আপনার পরিবারের কাছ থেকে। আপনার ছোট্ট একটা শিশু গেম খেলছে, আর আপনি রব করে বন্ধুকে বলেন আমার ছেলে সব পারে, যা আমি পারে আমার ছেলে সব পারছে। কয়েকদিন আগে দেওতলাতে একটা বন্ধু, তার ছেলের বয়স লাগভাগ 4-5 হবে, স্যার আমার ছেলে সব পারে গো, সব পারছে। এখন কি পারছে দেখেন, আমি যা জানি না মোবাইলের, আমার ছেলে সব জানে। এটা বাপ লয় দুশ্মন, ওর বাপ লয় এটা। ও আবার বলছেন মোবাইল ছাড়া ভাত খাই না, মোবাইল ছাড়া ভাত খায় না। এর জন্য দায়ী কিন্তু বাপটাই, এর জন্য দায়ী অপরাধী বাপটাই অপরাধী। ওর বাপের জন্য এই কাজগুলি সেটা আজ ধ্বংসের পথে, ধ্বংসের পথে। ওয়ালা তানহাউনা আনিল মুনকার, মুনকার কাজ অবশ্যই করতে হবে। আপনি আপনার পরিবারে অবশ্যই খেয়াল রাখুন, আপনার পরিবার যাচ্ছে কোন পথে, আপনার ভাই, আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে যাচ্ছে কোন পথে, পরিবারটা খেয়াল করুন। আপনার পরিবার খারাপ, পাড়ার লোককে যখন বলবেন বড় মুশকিল। তবে কথাও সত্য, এ কথা যেমন ঠিক তেমন এ কথাও ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে পড়েনি, তিনি তার দাওয়াতি তাবলীগে কাজ করা বন্ধ করে দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে পড়েনি, কাজ করা বন্ধ করে দেয়নি। আপনাকে ঠেকার জন্য পাড়ার ওই বাঁদরটা বলবে তোর বাপকে কোহাগা, তোর বাপ তো বিড়ি খেয়ে বেড়ায়, আর লোককে কথা বল তোর বাপই তো এরকম, তোর ভাই তো মদ খায় তাকে পড়ায়। আগে তোর ভাই থামগা, যা বাড়ি, আগে তোর বাড়ি থামগা, তারপর আসবি। আমি আমার বাড়ি থামতে না পারলে কি হবে? আমি তো আমার বাপকে মারতে পারছি না, মারতে পারবো? মারতে পারছি না। আমার বড় ভাইকে মারতে পারছি না, আমি তো পারছি না। আমি তো তাই বলে আমি তখন শয়তান কি বলছে, ঠিকই তো লোকটা বলছে তোর বাপকে তুই পারিস না, লোকটা কি বলছি বাদ দেওয়ালা কাজ করা, তুই টুকটাক নামাজ গেল পরে যা করছে বস করে দে। শয়তান এমনভাবে আপনার ভিতরে এখন তাবলীগ করছে, লোকটা ঠিক বলেছে। কি বলছে? তোর বাপই তো এরকম, ওই তো ঠিকই বলেছে। তুই বাবা আর আহামক হোস না, কত বেজ্জতি হবে তুই, তোর কাজ বাদ দে, ওগুলা নামাজ কালাম কর, তাহলে ঠিক থাকবি, তুই জান্নাত যাবি। শয়তান এই মন্ত্রটা আপনার মাথায় বললো, আপনি বলছেন ঠিকই তো, কি দরকার আর? আপনিও কবুল দাওয়াত, শয়তানের দাওয়াতটা আপনিও কবুল করে নিলেন। আপনি দেখলেন না ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ তার কথা শোনেনি, তিনি তার বন্ধ করে দেয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার শুনলো না,
শেষে ছোট্ট আপনি ঘটনা আপনার বক্তব্য শেষ করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 50টা বছর মক্কার মানুষকে তাবলীগ করতে থাকলেন। শেষ প্রান্তে 50 বছরের বয়স্ক মানুষ, 50 বছরের বুড়া মানুষ, একটি বুদ্ধা মানুষ যখন দেখলেন পাড়ার লোক আমার কথা শুনছে না, গ্রামের মানুষ কথা আমার শুনছে না, এখান থেকে মক্কাতে প্রায় 95-100 কিলোমিটার দূর পায়ে হেঁটে চললেন মদিনা, চললেন তাইফ। আমি তাইফের মানুষকে দাওয়াত তাবলীগের কথা বলবো, সেখানকার মানুষকে কোরআন ও সহিহ সুন্নাহর দিকে আহ্বান করব। আপনি একবার কল্পনা করুন, 50 বছর একটা বয়স্ক মানুষ, যার বয়স 50 বছর, এই লোকটা মক্কা থেকে চললেন তাইফ, যার দীর্ঘ প্রায় 95-100 কিলোমিটার। এই এতটা একটা রাস্তা মোটর সাইকেলে নয়, সাইকেলে নয়, ঘোড়া গাড়িতে নয়, পায়ে হেঁটে চললেন। আমি আপনাকে বললাম চলেন, ওই জায়গায় ইজতেমা আছে, কোথা আমার গাড়ি নেই, যাবো কিসে? গাড়ি নেই যে যাবো কিসে? ও সাংসারিক কাজ করতে সব পারে। আমি আপনাকে বললাম চলুন চাঁদপুর, ওখানে একটা ইজতেমা আছে। ভাই কিসে যাবো, গাড়ি নেই। ও চাঁদপুর, ওর কুটুম বাড়ি, ওর ডাক্তারের কাজ, সব কাজ করতে পারে। আমি যখন বলেছি দাওয়াত তাবলীগ কাজ সেখানে চলুন, তখন সে বলছে আমার সাইকেল নেই, আমার গাড়ি নেই, যাবো কিসে আমি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 বছরের বয়স্ক মানুষ, তিনি মক্কা থেকে তাইফ চললেন, 95-100 কিলোমিটার দূর অতিক্রম করলেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। পরিণামে তিনি কি পেলেন? গালি খেয়ে ফিরে আসলেন, রক্তাক্ত হয়ে ফিরে আসলেন। আমি আপনাকে বলছিলাম রক্তাক্ত ফিরে আসার পরও মুহাম্মদ সাল্লাম কি দোয়া করেছিলেন, আল্লাহ এদের হালাক করে দে? হালাক করে দোয়া করেনি। আপনাকে যখন বললে এই কথা যেন বলছেন, কই তোরা জাহান্নাম যা, তোরকে পাশা যা, আল্লাহ এর আগে শেষ করে তো আর জ্বালা সহ্য হয় না। আপনি উল্টা দোয়া করে বসে থাকলেন। আপনি দায়ী নয়, আপনি ডাক্তার মানুষ। এরা আপনাকে মারবে, এরা আপনাকে গালি দিবে, সব কিছু করলে কি হবে? এক সময় যেই গালি দিয়েছিল সেই আপনার নাম করবে। হাতে বড় ফোড়া ছিল, ডাক্তারের কাছে গেছি, ডাক্তার ফোড়াটা অপারেশন করো, অভ্যাস করো। অভ্যাস করতে হবে না, ডাক্তার পুঁজ বের করছে, ছটপট করছি, ডাক্তারের গালি দিয়েছি, ডাক্তারকে মেরেছি। ভালো হওয়ার পর পাড়ার লোককে বলি ডাক্তারটা খুব ভালো, একদিন গালি দিয়েছিলাম, ওই লোকটা খুব ভালো, ওই লোকটার জন্য আমি এই পথে এসেছি, ভালো পথ, লোকটাকে ভালো মানুষ, লোকটা গালি দিও না, তোমরা ভুল বুঝছো। ওই লোকটা আপনার সাপোর্টে মানুষের সামনে প্রচার করবে। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের টোটাল নির্যাসটুকু দেখায় একটু, যারা আমরা এখানে বসে আছি, অন্তত আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমি দাওয়াত ও তাবলীগের কাজ অবশ্যই শুরু করব। কোথা থেকে? আমার বাড়ি থেকে। কোথা থেকে? আমার পরিবার থেকে। কোথা থেকে? আমার শরীরের ওপর থেকে। আমি অন্তত নামাজি, আমার ছেলে বেগার নামাজি থাকবে না, আমার স্ত্রী বেগার নামাজি থাকবে না। অবশ্যই আপনি এই দিকে খেয়াল করবেন। তবে আমি আপনাকে তালাক দিতে বলছি না, আজকের এই ভারতবর্ষের মাটিতে তালাক দিতে বলছি না। হাদিস তো আছে, ঠিক আছে, ঠিক আপনার এই বিষয়টা আমার কাছে খুব ধাঁধা, যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়া তালাক হয়ে গেল, সৌদি আর ফতোয়া তালাক হয়ে গেল, সবই ঠিক আছে। আমার যে 4টা বেটা আছে, এখন কি করব? তালাক দেবো তো 30-60টা মাস নেবে, বুঝতে পারিনি। আমার 4টে বেটা আছে, 5টা ছেলে পেলা, একদিন ইসলাম বুঝিনি, এখন বুঝেছি। তালাক দাও, আমি তো টোটো চালাই, তালাক দাও, তালাক দুনো কেস করে বসে থাকলো 30-60টা মাস দিয়ে এখন আমাকে। না, আপনি তালাক ওই পথে না গিয়ে আপনি প্রথমত পজিটিভভাবে তাকে নেন, তাকে আপনি স্ত্রী, তাকে আপনি বুঝান, ইনশাআল্লাহ বুঝবে ইনশাআল্লাহ। যেগুলো শরীয়ত তাকে নির্দেশ দিয়ে শাস্তি দেওয়ার, সেই শাস্তি আপনি তাকে দেন, ইনশা দেখবেন আপনার পথে আসবে। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার পরিবারের জন্য রবের কাছে দোয়া করুন, সব ঠিকঠাক হবে। আমি আপনার শেষের সময় বলি, আমরা দায়ী মানে আমরা ডাক্তার, অবশ্যই দিনের জ্ঞান অর্জন করার পর কথা বলবো। আমরা দায়ী, আমরা ডাক্তার, অবশ্যই আমরা কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক আলোচনা করে কথা বলবো, এমনি কথা বলবো না। শেষে আরও একটা বলি, আপনি যে পরিমাণ ডাক্তার সেই পরিমাণের অপারেশন করবেন। আপনি একজন কক ডাক্তার, ওটিতে যাওয়ার দরকার নেই, ওটা MBBS আর MS করবে। আমি কক ডাক্তার, জ্বর হয়েছে, মাথায় লাগছে, প্যারাসিটামল লাও, পায়খানা হয়েছে, অমুক লাও, তুমুক লাও, মিঠুর জল হ্যান লাও, তুমি লাও, ঠিক আছে। অপারেশন করতে হবে,
রেফার করে দেন। আপনি যে পরিমাণের সেই পরিমাণভাবে কাজ করুন। আপনি কক ডাক্তার হয়ে অপারেশন করতে গিয়ে পেশেন্ট মারা ফেলার চেষ্টা করিয়েন না, নইলে আপনি এর জন্য দায়ী থাকবেন ওই লোকটা আজকে বিপদগামী হওয়ার জন্য। হে আল্লাহ, তোমার কাছে আমরা ফরিয়াদ করি, যারা আমরা এখানে বসে আছি অন্তত দিনে 5 মিনিট হলেও মানুষের সামনে হক কথা বলতে পারি, গুছিয়ে বলতে পারি, এই রকম মন মানসিকতা, এই রকম ব্রেন, এই রকম সাহস আমাদের দাও। সকলেই পড়ব আমরা আমিন রব্বুল আলামিন। মানুষের সামনে কথা বলতে গিয়ে আমরা ভয় পাই, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি যেন আমি কথা বলতে পারি। আল্লাহ বলে মুসাকে, মুসা ইজহাব, যা ফেরাউনের কাজ। ফেরাউন কি বলেছিল, আল্লাহ গো আমি যে তোতলা কথা বলতে পারি না, রব্বিশরিহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, আপনি মানুষের সামনে কথা বলতে পারেন না, আল্লাহকে বলুন। আল্লাহ মুসাও বলেছিল, আল্লাহ ওই লোকটা বড় কঠিন, ওর সামনে কথা আমি কি করে বলবো, আমি যে কথা বলতে পারি না। এই দোয়া আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ দেখবেন আপনি মানুষের সামনে কথা বলতে পারবেন। শেষের সময় আল্লাহর কাছে আর একবার ফরিয়াদ করি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক জীবন যাপনের তৌফিক দাও। সকলেই পড়ব আর একবার আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।